কখনো ঘুড়ি আটকে, কখনো ব্যাগ কাপড় পরে, এমনকি ড্রোন পরে ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে মেট্রো রেল চলাচল। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, গত কয়েকদিনে 7টি ককটেল পাওয়া গেছে মেট্রো রেল স্টেশনের আশেপাশে। সবশেষ রোববার সন্ধ্যায় মেট্রোর ছাদে উঠে পড়ে এক ব্যক্তি। প্রতিষ্ঠানটির এমডি বলেছেন, এসব ঘটনা ঘটলেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আনটিল আনলেস আপনি যদি হিউম্যান সেক্টর না বাড়ান, আমি যতই রিইনফোর্স করি সিকিউরিটি, যতই নাম্বার পুলিশ আনসার বাড়াই, এই জিনিস ছাদের উপর থেকে লাঠি ফালান, আপনি আরও জানেন, দুই একটা ড্রোনও পড়েছে। টোটাল 7টা ককটেল পাওয়া গেছে টোটালি গত কিছু দিনে, ঠিক আছে? 7টা ইনসিডেন্ট ঘটেছে। তো আমরা এগুলি সবগুলি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু পজিটিভলি লেখেন। সবাই এই সম্পদ শুধু ডিএমটিসিএল না, এটা ভুল। যাত্রী নিরাপত্তা সবার আগে উল্লেখ করে তিনি বলেন, ভূমিকম্পের পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই মেট্রো রেল দ্রুত চালু করা হয়। আমরা একটা প্রিন্সিপালে বিশ্বাসী যে পাবলিক সেফটি ফার্স্ট, রিগার্ডলেস এনি কন্ডিশন, পাবলিক সেফটি ইজ দ্য ফার্স্ট থিংস। আমরা ওটা মেনটেন করবই। কবে থেকে 2 ট্রেনের মধ্যে বিরতি কমানো হবে সাংবাদিকদের সে প্রশ্নে বলেন, এতে আরও অন্তত 2 মাস সময় লাগবে। বিয়ারিং পরে পথচারী নিহতের ঘটনায় তদন্ত কমিটির মেয়াদ 12 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া মতিঝিল থেকে কমলাপুর অংশ সহ অন্যান্য লাইন নির্মাণের কাজের অগ্রগতিও তুলে ধরেন সংবাদ সম্মেলনে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।